আমেরিকার সাথে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বাড়াতে প্রস্তুত রাশিয়া। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় বেশ কয়েকজন হতাহত। প্যালেস্টাইন সমর্থকদের বিক্ষোভে অচল ইতালির একাধিক সমুদ্র বন্দর, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি। লন্ডন গ্যাটউইক এয়ারপোর্টের দ্বিতীয় রানওয়ে নির্মাণ পরিকল্পনা অনুমোদন। শিল্পীদের তুলির আঁচড়ে প্রাণ ফিরে পেল কসোভোর বর্ণহীন এক শহর। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। আমেরিকা ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র সীমিতকরণ সংক্রান্ত চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়াতে রাজি হয়েছে মস্কো। সোমবার রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি এই প্রস্তাবে সম্মত হন তবে এই চুক্তির মেয়াদ বাড়ানো যেতে পারে। মস্কো এই চুক্তির আওতায় থাকতে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। নিউ স্টার্ট নামে এই চুক্তির আওতায় আমেরিকা ও রাশিয়ার সর্বোচ্চ কতটি পরমাণু অস্ত্র মোতায়েন করতে পারবে তা নির্ধারণ করা হয়। আগামী বছরের 5 ফেব্রুয়ারি এই চুক্তির মেয়াদ শেষ হবার কথা রয়েছে। ইউক্রেন যুদ্ধ ঘিরে চলমান টানাপোড়েনের মধ্যে এই চুক্তি নবায়নের বিষয়টি অনেকটাই আড়ালে চলে যায়। ইউক্রেনের রাজধানী কিয়েভ, জাপোরিজিয়া ও সুমি অঞ্চলে রাশিয়ার হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত একের পর এক হামলা চালায় রুশ বাহিনী। এসব হামলায় জাপোরিজিয়ায় 3 জন নিহত ও 2 জন আহত হয়েছে। এছাড়া সুমি অঞ্চলে 2 জন এবং কিয়েভে 1 জন আহত হয়। হামলায় বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রাশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের জাপোরিজিয়া শহরে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। সোমবার ভোরে শহরের বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে এক টেলিগ্রাম পোস্টে দাবি করেছেন সেখানকার মেয়র আইভান ফেদরভ। তিনি দাবি করেন, 700,000 বাসিন্দার এই শহরে এদিন সকালে যুদ্ধ বিমান থেকে অন্তত 10টি বোমা ফেলেছে রুশ বাহিনী। এই হামলায় 15টি অ্যাপার্টমেন্ট এবং 10টি বাড়িসহ বেশ কয়েকটি বাণিজ্যিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। হামলায় সোনিয়া নামে এই নারীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক এই ঘটনার সময় তিনি আতঙ্কিত হয়ে পড়েন বলে জানান। ভোর 5টায় পাশের এলাকায় হামলা হলেও 6টার দিকে বিকট শব্দে আমার পুরো বাড়ি কেঁপে ওঠে। ছাদ ধসে পড়ে, দরজা জানালা ভেঙে যায়। আমি দৌড়ে বাইরে চলে আসি। প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। পাশের একটি বাড়ি পুরোপুরি ধসে পড়ে। আমার মনে হচ্ছিল আমি হয়তো তখনই মারা যাব। ইউলিয়া নামে শহরের আরেক বাসিন্দা তার এক প্রতিবেশীর মৃত্যুর কথা জানান। গত রাতটা ভয়াবহ ছিল। দুর্ভাগ্যবশত এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। আমার এক প্রতিবেশী প্রাণ হারিয়েছেন। আমার বাড়ির 2টো বাড়ি পরেই তার বাড়ি ছিল। আমার বাড়ির তেমন কোনো ক্ষতি হয়নি। এদিকে ইউক্রেনিয়ান এয়ারফোর্স রবিবার দিবাগত রাতে রাশিয়ার ছোড়া 132টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। তারা জানিয়েছে, অন্তত 9টি ড্রোন ইউক্রেন ভূখণ্ডের 7টি অবস্থানে আঘাত করতে সক্ষম হয়। জাপোরিজিয়া ছাড়াও ইউক্রেনের সুমি অঞ্চলেও রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলায় বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর ওলে হিরিহরভ। এছাড়া হামলা হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভেও। এই হামলায় প্রাণহানির ঘটনা না ঘটলেও বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবন ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির ইমার্জেন্সি সার্ভিসেস কর্তৃপক্ষ। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। প্যালেস্টাইনপন্থী বিক্ষোভে এবার উত্তাল ইতালি। সোমবার সকালে রাজপথে নেমে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ করে দেশটির বিভিন্ন বন্দরের ডক কর্মীরা। ইতালির কোনো বন্দর ব্যবহার করে অন্য কোনো দেশ যেন ইসরায়েলি অস্ত্র এবং অন্যান্য সামগ্রী সরবরাহ করতে না পারে তা নিশ্চিতে ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানায় তারা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এভাবেই ইতালির উত্তরাঞ্চলীয় জেনোয়া বন্দরের ডক কর্মীরা বন্দরটির প্রবেশপথ অবরোধ করে। স্থানীয় সময় সোমবার সকাল থেকেই কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে তারা। শ্রমিকদের বেশ কয়েকটি ইউনিয়নের ডাকা এই বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়। এছাড়া ইতালির বিভিন্ন শহরে এদিন অসংখ্য স্কুল বন্ধ রাখা হয়। প্যালেস্টিনিয়ানদের প্রতি সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবেই ইতালি জুড়ে এই বিক্ষোভের ডাক দেয় ইউনিয়নগুলো।
জেনোয়ায় অনেক বিক্ষোভকারীকে প্যালেস্টাইনের পতাকা ওড়াতে দেখা যায়। এছাড়া আরেক বন্দর নগরী লিভর্নোতেও ডক কর্মীরা বন্দরের প্রবেশপথ অবরোধ করে। বিক্ষোভকারীরা জানান, ইসরায়েলে অস্ত্র ও অন্যান্য পণ্য সরবরাহের ক্ষেত্রে তাদের দেশকে অন্য দেশগুলো ব্যবহার করুক তা তারা কোনোভাবেই চান না। গ্যাব্রিয়েলা লিকোর নামে এই বিক্ষোভকারী বলছেন, মানুষ হিসেবে প্যালেস্টিনিয়ানদের জন্য কিছু করার তাগিদ থেকেই রাজপথে নেমেছেন তিনি। আমি কেন এখানে, আমাদের কেন এখানে আসা উচিত? কারণ আমরা মানুষ, দলের রাজনীতির চেয়ে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের মানুষ হিসেবে প্যালেস্টিনিয়ানদের পাশে দাঁড়ানো উচিত। সেখানে যা হচ্ছে তা দেখেও কেউ কিভাবে চুপ করে থাকতে পারে আমি তা বুঝি না। মারিয়া অ্যালেসান্ড্রা নামে আরেক বিক্ষোভকারী বলছেন, গাজায় যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে তা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবিতেই তিনি বিক্ষোভে অংশ নিচ্ছেন। গাজায় ভয়ানক, অযৌক্তিক, মারাত্মক সব ঘটনা ঘটছে এবং এটা বন্ধে কিছু করতেই হবে, তা যত ছোট কিছুই হোক না কেন। তাই আমি প্যালেস্টিনিয়ানদের পক্ষে নিজের অবস্থান ব্যক্ত করতে এখানে এসেছি। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার মতো কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। ইউরোপের যেসব দেশের সরকার ইসরায়েলের সমর্থক হিসেবে পরিচিত, ইটালির জর্জা মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী সরকার তাদের অন্যতম। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখার বিষয়ে সরকারের মধ্যেই এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। এদিকে এই বিক্ষোভ সরকারের ওপর কোনো ধরনের চাপ তৈরি করতে পারবে না দাবি করে ইটালির পরিবহন মন্ত্রী মাত্তেও স্যালভিনির অভিযোগ, দেশকে অস্থিতিশীল করতে বামপন্থী ইউনিয়নগুলো এই বিক্ষোভে ডাক দিয়েছে। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। ব্রিটেনের লন্ডন গ্যাটউইক এয়ারপোর্টে দ্বিতীয় রানওয়ে নির্মাণ পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, দেশটির দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের নির্মাণ ব্যয় ধরা হয়েছে $2.96 বিলিয়ন। এই প্রকল্পের আওতায় দ্বিতীয় রানওয়ে নির্মাণ ছাড়াও বর্তমান টার্মিনালটি বড় করার পরিকল্পনাও রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে এই পরিকল্পনার অনুমোদন আটকে দেন পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডার। এদিকে দেশটির অর্থমন্ত্রী রেচেল রিভ আশা করেন, সরকারের এই পদক্ষেপ দেশের অর্থনীতির জন্য ফলপ্রসূ হবে। আজকে সরকার গ্যাটউইকে নতুন রানওয়ে নির্মাণ পরিকল্পনার অনুমোদন দিয়েছে। অতিরিক্ত এই রানওয়ে নির্মাণের ফলে এই বিমানবন্দর থেকে আরও বেশি সংখ্যক যাত্রী গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারবে। এর ফলে নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ফেলবে। ইউরোপের দেশ কসোভোয় চলছে 10ম বার্ষিক মিউরাল ফেস্টিভ্যাল। এই আয়োজনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা জড়ো হয়েছেন দেশটির ফেরিয়াজ শহরে। সেখানকার পুরনো ও জীর্ণ বহুতল ভবনগুলো শিল্পীদের তুলির আঁচড়ে নতুন প্রাণ ফিরে পেয়েছে। আয়োজকরা মনে করছেন, এই আয়োজন পর্যটকদের আকৃষ্ট করতে পারবে, যা ওই শহরটিকে আবারও উৎসবমুখর করে তুলবে। কসোভোর ফেইরিজাজ শহরের বহুতল ভবনগুলোকে ক্যানভাস বানিয়ে তাতে চোখ ধাঁধানো সব মিউরাল আঁকছেন বিশ্বের নানা দেশ থেকে আসা শিল্পীরা। মিউরাল ফেস্টিভ্যালের অংশ হিসেবে শহরটিকে বর্ণিল রঙে রাঙিয়ে দেওয়ার অভিযানে নেমেছেন শত শত শিল্পী। স্থানীয় এক প্রজাতির পাখি থেকে অনুপ্রাণিত হয়ে শহরের মিউনিসিপ্যালিটি ভবনের দেয়ালে কালো পাখির মিউরাল এঁকেছেন জেইন প্র্যাটার নামে আমেরিকার এই শিল্পী। হ্যাঁ, এটি একটি চমৎকার আয়োজন। রঙের মাত্র কয়েকটি প্রলেপ দিয়ে একটি শহরের পুরো চিত্র পাল্টে দেওয়ার বিষয়টি অসাধারণ। খুব বেশি কষ্ট করতে হয়নি আয়োজকদের, তারা শুধু জনসম্মুখে ছবি আঁকার জায়গা করে দিয়েছে, আর আমরা মন খুলে এঁকেছি, তাতেই শহরের পুরো ছবিই পাল্টে গেছে। শহরের বাসিন্দারা চমৎকার এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন। হেসেট কাজা নামে স্থানীয় এই বাসিন্দা শহরের নতুন রূপ দেখে আনন্দে উদ্বেলিত। মিউরাল পুরনো ভবনগুলোকে নতুন রূপে রাঙানোর চমৎকার একটি উপায়। প্রতিটি মিউরাল আলাদা একটি গল্প তুলে ধরে। আমার কাছে মিউরালের পেছনের এই গল্পগুলো বেশি গুরুত্বপূর্ণ। মিউরাল ফেস্টের 10ম আসর এটি। পুরনো জরাজীর্ণ ভবনগুলোকে নতুন করে সাজিয়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ফেস্টিভ্যালের পরিচালক এলজা বেলুলি জানান, এই শহর একসময় বর্ণহীন ছিল, একে বর্ণিল করে তুলতেই তাদের এই আয়োজন। এই শহরকে কুৎসিত বলাটা ঠিক হবে না, তবে এটা সত্য যে এই শহর পুরোপুরি বর্ণহীন হয়ে গিয়েছিল। মিউরিয়ালগুলো এই শহরকে নতুন করে প্রাণবন্ত করে তুলেছে। এখন এই শহর আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে। এবারের আয়োজনে ফেইরিজাজ শহরে 2 শতাধিক মিউরাল আঁকা হয়েছে, যার প্রতিটিতে ফুটিয়ে তোলা হয়েছে ভিন্ন ভিন্ন গল্প, যার মধ্যে
মধ্যে রয়েছে 1998-99 সালের যুদ্ধ, দারিদ্রতা, পরিবেশ সংক্রান্ত নানা বিষয়, এমনকি স্থানীয় বাসিন্দাদের প্রতিকৃতি পর্যন্ত। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।